আমার নাই রেওয়াজ, যার যা খুশি পাক ছুঁয়ে দেয় তা খেতে তুই হোস না। এই যে বিধান, আমি সেদিনে ইউটিউবে দেখছিলাম, বলছেন রান্নাঘরের ভালো শব্দ ঠিক না রসৈষ নাম। রসৈষ আজও আমাদের দেওঘরে শ্রী শ্রী ঠাকুর রসৈষ নাম। তাহলে রসৈষণা মানে পঞ্চরস যেখানে উদ্গত হয়, বিস্তৃত হয়, সেই পঞ্চরস সম্পর্কে আমি ব্যাখ্যা করছি না। সেই পঞ্চরস যেখানে আরোহণ করা হয় সেই জায়গাটাকে বলা হয় রসৈষণা, অর্থাৎ আমাদের চলতি ভাষায় রান্না হয়। তো যেখানে যে বাড়িতে মাছ মাংসাদি আমিষ আহার রান্না করা হয় সেই জায়গাটাকে বলা হয় কব্বস্থান বা শ্মশান। আমরা মরে গেলে শ্মশানে পুড়িয়ে দেওয়া হয় না, আগুন জ্বালাইতে হয় দহন কার্য। আবার যে যে মতে সমাধি দেয় তারা তো এই রক্তে মাংসের শরীরটাকেই মাটির মধ্যে কব্বর বা সমাধি দেওয়া হয়। আজকে ভাবুন আমরা কেন অসুস্থ, আজকে আমাদের বাড়িতে এতখানি কঠিন রোগ যাবে। ঠাকুর বলছেন সহজ আহার সংসাবাদী, সহজ সুখে বসবাস, উন্নয়নের তৎপরতা, দক্ষ করতে নেয়। আমরা যদি বাঁচতে চাই, বাড়তে চাই, ঠাকুর বলছেন পড়ার চরণ যেমনতর আবেগ যাক, ভালো মন্দের তগ মানিয়ে তেমনতর করো হও পাও। ঠাকুর বলছেন না করি যেতে চাই। পরমহংসদেব বলছেন গুরু ফিরে এলে একটি প্রাণ আনতে হয় মনি, শুধু হাতে আসতে নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু মাধুপুরীর ব্যবস্থা করেছিলেন। ভক্তরা মাধুপুরী দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করে মাধুপুরী এনে বৈষ্ণব সেবায়, ব্রাহ্মণ সেবায় নিয়োজিত করেন। আজ আমাদের যখন উপনয়ন হয় আমরা ব্রহ্মচারীদেরকে ভিক্ষা করতে পারি, দেখবেন ভিক্ষে মা ভিক্ষা দেয় বা অন্যান্য পারিপার্শ্বিকের মানুষ ফল মিষ্টি ভিক্ষা দেওয়া হয়। এই ভিক্ষার কিন্তু উপার্জন কি করা হয় না গুরুর চরণে আচার্যের চরণে নিবেদন করা হয়। আচার্যেরই ওটা পাওনা, আচার্য কিছু অংশ গ্রহণ করে বাকিটা শিষ্যকে ফিরিয়ে দেয়। ওইটা ফিরিয়ে আচার্য যদি না দিত তাহলে ব্রহ্মচারী উপবাস থাকছে। আমাদের ধর্মের প্রত্যেকটি স্টেপে একদম যুগাচার্য শঙ্করাচার্য থেকে আরম্ভ করে যুগ পুরুষোত্তম ঠাকুর পর্যন্ত দিয়ে দিলেন। আজকের মুখ্যমন্ত্রীর দোকানে আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোরা কর দিতা, এই আর্য কৃষ্টি ধরে চলাটাই হচ্ছে পরম গুরু শিশু ঠাকুর। আজকে দাম্পত্য জীবন, ছাত্র জীবন থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তি জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে মূলন কৃষ্ণ। কৃষ্ণকে আমরা ধরিনি। কৃষ্ণ কি? কৃষি ভূবাদক শব্দ নষ্ট নিবৃত্তিবাদক তৈরৈকম পরম ব্রহ্ম কৃষ্ণ। এটা ভাগবতে বলা আছে, এটা বেদে বলা আছে। আমরা সেই কথাটি মন্ত্র উচ্চারণ করি, ওম ব্রহ্ম পরম ব্রহ্ম গুরু মহাবিদ্যালয় দয়ালের চরণে গুরু। একই সংস্কৃতের রূপ অন্য রূপে প্রকাশ করা হবে সুষ্কম কাশ্মীর। আর সেই শব্দটাকেই বলা হচ্ছে যে নীরস গৌর একই সংস্কৃত, একই অক্ষর, একই ভাবার্থ, কিন্তু তফাৎ। সেই পরম ব্রহ্মকে যদি পেতে যায়, পরম ব্রহ্মের উপাসনা করতে যায়, মূলম কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু নেই। সেই কৃষ্ণই পরম পুরুষ, তিনি পুরুষোত্তম রূপে লীলা করছেন। তার কথা আজকে আমরা সকলে পরিবেশন করছি, নিজেরা কীর্তন করছি, আমরা শ্রবণ করছি। কারণ ভাগবতে বলা আছে সৌমানাকে কীর্তনম কৃষ্ণ সমারানাম পাপ। নবদা ভক্তির এই ভক্তির যে আচার, আজকে ঘরে ঘরে এই যে সৎসঙ্গের যে রেওয়াজ, একটা মানুষকে কি করে সঠিক মানুষ হতে হয় তার কালচারটা হচ্ছে কালচার। কেমন করে একটি বৌমা সেই পরিবারে তার শ্বশুর শাশুড়ি দেবর ননদ যাদেরকে কেমন করে খাবার দিয়ে, এই শেখাটা হচ্ছে ঠাকুর পর্যন্ত দীক্ষা না নিলে সে পারবে। শরীরটাকে সুস্থ রাখতে গেলে কেমন করে জীবন ধারণ করবে ঠাকুর পর্যন্ত ছাড়া এই জীবনে
কোনো এত বড় টাকা তাই সকলের উদ্দেশ্যে পরবর্তীতে তাকে ধরে আমরা সকলে পারি সকলে সঙ্গ